ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদনকারী কৃষকদের স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হচ্ছে। সাথে কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী কৃষকরা অনেকেরই কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু প্রকল্পে আপনার কেন রিজেক্ট হচ্ছে এবং রিজেক্টেড রিজনটা সেখানেও লেখা থাকছে না। তো আসলে আদৌ কি এই কৃষকগুলো নতুন আবেদন করে রিজেক্ট করছে না পুরনোদের রিজেক্ট করছে, বা কাদের রিজেক্ট করছে, কিভাবে ঠিক করবেন, আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই কৃষক বন্ধু হচ্ছে আমাদের রাজ্য সরকারের একটি স্কিম। তো ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন ডিসেম্বরের 12 তারিখে। তো ইতিমধ্যে 12ই ডিসেম্বর 2023 সালে কিন্তু কৃষকদের যে রবি মরশুমের টাকা সেটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে। তো যিনারা নতুনভাবে এই প্রকল্পে আবেদন করছেন 2024 সালে কিংবা 2023 সালে ডিসেম্বর মাসে 12 তারিখের পরে, সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস কারো টাকা ঢুকে গেছে, কারো আবার ধরুন অ্যাকাউন্ট ভ্যালিড আসছে না, কারো কেবিআইডি আসছে না, কারো আবার রিজেক্ট করে দিয়েছে। আসলে আপনাদেরকে কি করতে হবে জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক করবার জন্য প্রথমে আপনারা চলে আসবেন কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে। নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে। সিলেক্ট অপশানের জায়গায় ক্লিক করে নতুনদের জন্য অ্যাকনোলেজমেন্ট স্লিপ রয়েছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। এরপর মোবাইল, কেবিআইডি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড নাম্বার এগুলো দিয়ে সব সার্চ করতে পারবেন। এখান থেকে চলুন আমরা একটি অপশান সিলেক্ট করে নিচ্ছি, মোবাইল নাম্বার। এখান থেকে মোবাইল অপশানে সিলেক্ট করলে আই এম নট এ রোবট অপশানে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের সেখান থেকে ক্যাপচা চাইবে, সেই ক্যাপচাটি আমরা ফিল করে দিচ্ছি। ফিল করার পর এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপর আবার আপনার সামনে যদি ক্যাপচা চায় আপনি আবারও ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। ফ্রেন্ডস, অনস্ক্রিনে আপনারা দেখুন এটি হচ্ছে একজন নতুন কৃষক, ইনি আবেদন করেছেন এবং এখানে দেখুন 24 শতক ইনি আবেদন করেছেন। বর্তমান স্ট্যাটাস দেখাচ্ছে রিজেক্টেড, রিজন ফর রিজেকশন সেটা কিন্তু দেখাচ্ছে না। এখান থেকে ইনি দেখতে পাচ্ছেন যে রিজেক্ট করে দেওয়া হয়েছে স্ট্যাটাস। এবং আপনাকে আমি জানাতে চাই এর সাথে অন্যান্য কৃষকরা আবেদন করে তাদের টাকা ঢুকে গেছে। এবার স্ট্যাটাস যাদের এভাবে রিজেক্টেড দেখাচ্ছে আপনারা কীভাবে সলিউশন করবেন, আপনারা যেখানে আবেদন করেছেন দুয়ারে সরকারে সেখানে তো আর যাবেন না, আপনারা চলে যাবেন আপনার কৃষি দপ্তর অফিসে। আপনার ব্লকে কৃষি দপ্তর অফিসে অধিকর্তার সাথে যোগাযোগ করুন। সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস চাওয়া হবে, লাইভ ভেরিফিকেশন অর্থাৎ ফিজিক্যালি ভেরিফিকেশন করে আপনার আবারও এখানে এই স্ট্যাটাসটার সাথে দ্বিতীয় স্ট্যাটাস জয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ প্রথম স্ট্যাটাস রিজেক্টেড থাকবে, পরবর্তী স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকবে। এভাবেই কিন্তু এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস থেকে এই প্রকল্পের যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদেরকে ঠিক করা হবে। এটা কিন্তু ডাইরেক্ট কৃষি দপ্তর অফিসে গিয়ে ঠিক করতে হবে। তো ফ্রেন্ডস, আপনি নতুন আবেদন করে টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।